ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা শিখব ভার্বের সাথে আইএনজি বসাবার কিছু ট্রিক্স। যেমন দেখো, রেন, রেনি, এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হওয়ার সময় দেখো এই মূল ওয়ার্ডটার কোনো রকম পরিবর্তন হচ্ছে না, জাস্ট এই ভার্বটার পাশে আইএনজি বসে গেছে। আবার দেখো, রান, রানিং, দেখো এই রানের শেষের লেটারটা হচ্ছে এন, এটা দেখো দুবার ব্যবহার হয়েছে, তারপরে আইএনজি যুক্ত হয়েছে। আবার দেখো সিট, সিটিং, দেখো এখানেও এই শেষের লেটারটা দেখো দুবার ব্যবহার হয়েছে আর তারপরে আইএনজি যুক্ত হয়েছে। আবার দেখো টেক, টেকিং, দেখো এখানে শেষের লেটারটা ইটা সরে গিয়ে তার পরিবর্তে এখানে আইএনজি যুক্ত হয়েছে। আবার পরেরটা দেখো লাই, লাইং, এখানে দেখো এই আইই এইটা সরে গেছে আর তার পরিবর্তে এসে গেছে ওয়াইআইএনজি। এরকম কেন হচ্ছে, এর বিশেষ কিছু নিয়ম আমাদের জানা দরকার। ক্লাসটা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ গ্রামাটিক্যালি নির্ভুল ইংরেজি বলা আর শেখার জন্য আমি তোমাদের জন্য নতুন নতুন ইংলিশ কনসেপ্টের উপর ভিডিও দিয়ে থাকি। প্রথমে কিছু ভার্ব দেখো যাদের সাথে আইএনজি যুক্ত করার সময় মূল শব্দটার কোনো রকম পরিবর্তন হয় না, জাস্ট তার পাশে আইএনজিটা বসে যায়। যেমন দেখো ওয়ার্ক, ওয়ার্কিং, রিড, রিডিং, প্লে, প্লেয়িং, হেল্প, হেল্পিং, রেন, রেনিং, কুক, কুকিং, টিচ, টিচিং, স্টাডি, স্টাডিং, সি, সিইং, জাম্প, জাম্পিং। প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছ ভার্বের সাথে আইএনজি যুক্ত করার সময় এই মূল ওয়ার্ডটার কোনো রকম পরিবর্তন হচ্ছে না। দেখো ওয়ার্কের পাশে এই আইএনজিটা বসে যাচ্ছে, মূল শব্দটার কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না। একটা বিষয় মনে রাখবে, সি প্লাস ভি প্লাস সি, কনসোন্যান্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোন্যান্ট, এই কম্বিনেশনটা যদি থাকে তাহলে জেনারেলি আমরা পরিবর্তন করি। যখন এই কম্বিনেশনটা থাকে না সাধারণত পরিবর্তন হয় না। যেমন প্রথম শব্দটা দেখো ওয়ার্ক, এখানে দেখো ভাওয়েল, কনসোন্যান্ট, কনসোন্যান্ট রয়েছে, এই কম্বিনেশনটা আসছে না, সুতরাং কোনো রকম পরিবর্তন হবে না। আবার পরেরটা দেখো এখানে ভাওয়েল, ভাওয়েল, কনসোন্যান্ট আছে, কোনো রকম পরিবর্তন হবে না। আবার এই দিকে দেখো এখানে লক্ষ্য করো কুক, এখানে দেখো ভাওয়েল, ভাওয়েল, কনসোন্যান্ট আছে, তাই কোনো রকম পরিবর্তন হচ্ছে না। আবার দেখো এখানে স্টাডি আছে, এখানে ভাওয়েল, কনসোন্যান্ট, কনসোন্যান্ট পাচ্ছি, দেখো কোনো রকম পরিবর্তন হবে না। আবার এক্ষেত্রে লক্ষ্য করো এখানে কনসোন্যান্ট, ভাওয়েল, ভাওয়েল রয়েছে, কোনো রকম এই কম্বিনেশনটা আসছে না। আবার শেষের ওয়ার্ডটা লক্ষ্য করো, দেখো ভাওয়েল, কনসোন্যান্ট, কনসোন্যান্ট রয়েছে, তাই কোনো রকম পরিবর্তন হচ্ছে না। কিন্তু এটা জানলেই হবে না, এর সাথেও বিশেষ কিছু রুল আছে যেগুলো জানা দরকার। এবার একে একে এই রুলগুলো ডিসকাস করব। রুল নম্বর 1-এ কি বলছে, যেসব ভার্বের শেষে কনসোন্যান্ট প্লাস ই থাকে সেগুলোর শেষে ই বাদ দিয়ে আইএনজি যোগ করতে হয়। তার মানে ভার্বের শেষে যদি আমরা কনসোন্যান্ট প্লাস ই এই কম্বিনেশনটা পাই তাহলে ইটাকে সরিয়ে দিয়ে আইএনজি যুক্ত করতে হবে। এক্সাম্পল দেখো মেঘ, এখানে দেখো কনসোন্যান্ট প্লাস ই কম্বিনেশন রয়েছে, আইএনজি যুক্ত করার সময় এই ইটাকে সরিয়ে দিয়ে দেখো এখানে আইএনজি বসানো হয়েছে। আবার দেখো টেক, একইভাবে দেখো এখানে কনসোন্যান্ট প্লাস ই রয়েছে, এই ইটাকে সরিয়ে দিয়ে এখানে আইএনজি এসছে। আবার দেখো এখানেও দেখো কনসোন্যান্ট প্লাস ই রয়েছে, দেখো ই সরিয়ে গিয়ে এখানে দেখো আইএনজি এসছে। এখানেও দেখো কনসোন্যান্ট প্লাস ই রয়েছে, দেখো এখানে ইটা সরে গেল, আইএনজি যুক্ত হলো। আবার দেখো এখানেও কনসোন্যান্ট প্লাস ই রয়েছে, আইএনজি যুক্ত হলো, ইটা সরে গেল। তারপর দেখো কাম, কামিং, ড্যান্স, ড্যান্সিং, হোপ, হোপিং, লাভ, লাভিং। প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছ দেখো কনসোন্যান্ট প্লাস ই কম্বিনেশন রয়েছে, আইএনজি যুক্ত করার সময় এই ইটা সরিয়ে দিয়ে আইএনজি যুক্ত করা হয়েছে। আরও 3টে এই ধরনের এক্সাম্পল দেখো, মুভ, মুভিং, ক্লোজ, ক্লোজিং, চুজ, চুজিং। তাহলে প্রথম রুলে আমরা দেখতে পেলাম ভার্বের শেষে কনসোন্যান্ট প্লাস ই থাকলে আইএনজি যুক্ত করার সময় ই লেটারটাকে রিমুভ করে
আইএনজি যুক্ত করতে হয়। তবে এই রুলটার সাথে এই গুরুত্বপূর্ণ পয়েন্টটাও জেনে রাখা দরকার, যদি ভার্বের শেষে ইই, ওয়াই বা ওই থাকে, সাধারণত ই বাদ যায় না। যেমন দেখো সি, শেষে দেখো ই কম্বিনেশন রয়েছে, এক্ষেত্রে এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করার সময় এই মূল ওয়ার্ডটার কোনো রকম পরিবর্তন হবে না। আবার দেখো এগ্রি, একইভাবে দেখো এখানে কম্বিনেশন রয়েছে, কোনো রকম চেঞ্জ হবে না, জাস্ট তার পাশে আইএনজি বসে যাবে। আবার দেখো ডাই, এখানে লক্ষ্য করো, এখানে দেখো কনসোনান্ট প্লাস কম্বিনেশন রয়েছে। রুল অনুযায়ী আমরা জানি কনসোনান্ট প্লাস কম্বিনেশন থাকলে এই ইটা উঠে গিয়ে আইএনজি যুক্ত হয়, কিন্তু এখানে দেখো কোনো রকম পরিবর্তন হয়নি, এই মূল ওয়ার্ডটার কোনো রকম পরিবর্তন হয়নি, শেষে যেহেতু ওয়াই কম্বিনেশন রয়েছে। আবার দেখো টিপটো, এখানে লক্ষ্য করো, এখানে শেষে দেখো ও প্লাস কম্বিনেশন রয়েছে, এক্ষেত্রে এই মূল ওয়ার্ডটার কোনো রকম পরিবর্তন হবে না। রুল 2 এ কি বলা হচ্ছে, যেসব ভার্বের শেষে থাকে সেখানে আইটা ওয়াইতে পরিবর্তন করতে হবে এবং তারপর আইএনজি যোগ হবে। তার মানে যেসব ভার্বের শেষে আমরা এই এই দুটো লেটার দেখতে পাবো, তখন আইএনজি করার সময় এই আইটাকে তুলে দিয়ে তার পরিবর্তে ওয়াই বসাতে হবে আর তারপরে আইএনজি যুক্ত করতে হবে। এক্সাম্পল দেখো, লাই, এখানে শেষে দেখো কম্বিনেশন রয়েছে, এক্ষেত্রে এই টাকে তুলে দিয়ে তার পরিবর্তে এখানে ওয়াই বসাতে হবে আর তারপরে আইএনজি যুক্ত করতে হবে। আবার দেখো ডাই, শেষে কম্বিনেশন রয়েছে, এই টাকে তুলে দিয়ে দেখো ওয়াই বসানো হলো, তারপরে আইএনজি যুক্ত হলো। একইভাবে টাই, দেখো তুলে দিয়ে ওয়াই বসানো হলো, আইএনজি যুক্ত হলো। আবার দেখো ভাই, শেষে রয়েছে, এই আইটা তুলে দিয়ে ওয়াই বসানো হলো, তারপরে আইএনজি যুক্ত হলো। এই ভাই কথাটার অর্থ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করা বা পাল্লা দেওয়া। রুল নাম্বার 3 দেখো, যেসব এক সিলেবল ভার্বের শেষে থাকে কনসোন্যান্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোন্যান্ট, অর্থাৎ সিভিসি স্ট্রাকচার, তাহলে শেষের কনসোন্যান্টটি ডাবল করে আইএনজি যোগ করতে হয়। এই এক সিলেবল ভার্বটা বলতে আমরা কি বুঝি, যে ভার্বের মধ্যে কেবলমাত্র একটা ভাওয়েল থাকে তাকে এক সিলেবল ভার্ব বলে। এক সিলেবল ভার্বের শেষে যদি আমরা সিভিসি এই কম্বিনেশনটা দেখতে পাই, তাহলে শেষের কনসোন্যান্টটাকে দুবার বসিয়ে তারপর আইএনজি যুক্ত করতে হয়। এক্সাম্পল দেখো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো রান, এখানে দেখো একটাই ভাওয়েল রয়েছে, এটা হচ্ছে এক সিলেবল ভার্ব, আর এর কম্বিনেশনটা লক্ষ্য করো, দেখো প্রথমে কনসোন্যান্ট, তারপরে ভাওয়েল, তারপরে কনসোন্যান্ট, সিভিসি কম্বিনেশন রয়েছে। এক্ষেত্রে আইএনজি যুক্ত করার সময় এই যে শেষের কনসোন্যান্টটা রয়েছে এটাকে দুবার লিখতে হবে, দেখো দুবার লেখা হয়েছে, তারপরে আইএনজি যুক্ত করতে হবে। আবার দেখো সিড, এটাও দেখো এক সিলেবল ভার্ব, দেখো এখানেও দেখো সিভিসি কম্বিনেশন রয়েছে, এক্ষেত্রে আইএনজি যুক্ত করার সময় এই শেষের কনসোন্যান্টটাকে দুবার লিখতে হলো, তারপরে আইএনজি যুক্ত করতে হবে। একইভাবে দেখো এখানে আমরা সিভিসি এই কম্বিনেশনটা পাচ্ছি, এক্ষেত্রে দেখো এই টিটাকে দুবার লেখা হয়েছে, তারপরে আইএনজি যুক্ত করতে হলো। একইভাবে দেখো এটাও এক সিলেবল ভার্ব, একটাই ভাওয়েল রয়েছে, আর দেখো সিভিসি কম্বিনেশন পাচ্ছি, এক্ষেত্রে দেখো এই টিটাকে দুবার লেখা হয়েছে, তারপরে আইএনজি যুক্ত করা হলো। একইভাবে দেখো কাটিং, তারপর দেখো হিট, দেখো এখানেও সিভিসি এই কম্বিনেশনটা পাচ্ছি, আইএনজি যুক্ত করার সময় এই কনসোন্যান্টটাকে ডাবল লিখে তারপরে দেখো আইএনজি যুক্ত করা হলো। আবার দেখো স্টপ, এটাও দেখো এক সিলেবল ভার্ব, একটাই ভাওয়েল রয়েছে, এক্ষেত্রে শেষে দেখো এখানে সিভিসি এই কম্বিনেশনটা পাচ্ছি, এক্ষেত্রে এই শেষের কনসোন্যান্টটাকে দুবার লিখে তারপরে আইএনজি যুক্ত করা হলো। আবার দেখো সুইম, এখানে দেখো সিভিসি কম্বিনেশন রয়েছে, এটা হচ্ছে এক সিলেবল ভার্ব, এক্ষেত্রে শেষের কনসোন্যান্টটাকে দুবার লিখে আইএনজি যুক্ত করা হলো। একইভাবে দেখো প্ল্যান, শেষে আমরা সিভিসি কম্বিনেশন পাচ্ছি, দেখো শেষের কনসোন্যান্টটাকে দুবার লিখে আইএনজি যুক্ত করা হলো। আর এটাও দেখো উইনিং হয়ে গেল, দেখো এই কনসোন্যান্টটাকে দুবার লিখে আইএনজি যুক্ত করা হলো। তার মানে আমরা কি শিখলাম, এক সিলেবল ভার্বে যদি সিভিসি কম্বিনেশন থাকে তাহলে শেষের কনসোন্যান্টটাকে দুবার বসিয়ে তারপরে আইএনজি যুক্ত করতে হয়।
কিন্তু এই নিয়মের ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? যদি শেষ কনসোন্যান্ট ডাব্লিউ এক্স অথবা ওয়াই হয়, সাধারণত সেটিকে ডাবল করা হয় না। অর্থাৎ এক সিলেবল ভার্বে সিবিসি কম্বিনেশন থাকলেও শেষের কনসোন্যান্ট হিসেবে যদি ডাব্লিউ এক্স অথবা ওয়াই বসে, তাহলে সেই কনসোন্যান্টটাকে সাধারণত ডাবল করা হয় না। উদাহরণ দেখো, স্নো, এটা দেখো এক সিলেবল ভার্ব, দেখো একটাই ভায়েল রয়েছে, আর এক্ষেত্রে লক্ষ্য করো এখানেও আমরা সিভিসি কম্বিনেশনটা পাচ্ছি, কিন্তু দেখো শেষের কনসোন্যান্টটা এখানে ডাব্লু রয়েছে। এক্ষেত্রে এই কনসোন্যান্টটাকে ডাবল করা যাবে না, আমরা এভাবে লিখতে পারবো না, এই ডাবল করে আইএনজি যুক্ত করতে পারবো না, জাস্ট আমাদের আইএনজি যুক্ত করতে হবে। আবার দেখো ফিক্স, এখানেও দেখো সিভিসি কম্বিনেশন রয়েছে, এটা এক সিলেবল ভার্ব, এক্ষেত্রে দেখো শেষের কনসোন্যান্টটা এক্স রয়েছে, এক্ষেত্রে আমরা এটাকে ডাবল করতে পারবো না, জাস্ট আইএনজি যুক্ত করতে হবে, এভাবে লিখতে পারবো না। আবার দেখো প্লে, এক সিলেবল ভার্ব, এখানে আমরা সিভিসি কম্বিনেশন পাচ্ছি, এক্ষেত্রে এই ওয়াইটাকে আমরা ডাবল লিখতে পারবো না, এভাবে করতে হবে। আবার দেখো বাই, এটাও দেখো এক সিলেবল ভার্ব, আর এখানেও আমরা সিভিসি কম্বিনেশন পাচ্ছি, আবার দেখো শেষের কনসোন্যান্টটা ওয়াই রয়েছে, এক্ষেত্রে এই ওয়াইটাকে আমরা ডাবল লিখতে পারবো না, এভাবে করতে হবে, এভাবে লিখলে ভুল হয়ে যাবে। রুল নাম্বার 4 দেখো, মাল্টি সিলেবল ভার্ব। মাল্টি সিলেবল ভার্ব কি? যে ভার্বে একাধিক ভাওয়েল থাকে। মাল্টি সিলেবল ভার্বের শেষে যদি সিভিসি কম্বিনেশন দেখা যায় আর যদি ফাইনাল সিলেবলকে স্ট্রেস দেওয়া হয়, তাহলে শেষ কনসোন্যান্টটাকে ডাবল করতে হবে, তারপরে আইএনজি যুক্ত করতে হবে। এখানে ভার্বটি দুই বা তার বেশি সিলেবলের হবে এবং শেষের সিবিসি অংশে স্ট্রেস থাকবে, তাহলে শেষ কনসোন্যান্ট ডাবল হবে প্লাস আইএনজি যোগ হবে। অর্থাৎ মাল্টি সিলেবল ভার্বের শেষে যদি সিভিসি কম্বিনেশন থাকে আর যদি সিভিসি অংশকে স্ট্রেস দেওয়া হয়, তাহলে শেষের কনসোন্যান্টটাকে ডাবল করে তারপর আইএনজি যুক্ত করতে হয়। যেমন দেখো বিগিন, এটা দেখো মাল্টি সিলেবল ভার্ব, দেখো দুটো ভার্ব রয়েছে, এক্ষেত্রে লক্ষ্য করো বিগিন আমরা এই শেষের সিলেবলটাকে অর্থাৎ এই সিবিসিটাকে বেশি স্ট্রেস দিচ্ছি, বি কে এখানে বেশি স্ট্রেস দেওয়া হচ্ছে না, এখানে গিন এটাকে বেশি স্ট্রেস দেওয়া হচ্ছে, যার জন্য এই যে শেষের কনসোন্যান্টটাকে রয়েছে এটাকে ডাবল করে লিখে তারপরে আইএনজি যুক্ত করতে হবে। আবার দেখো প্রেফার, দেখো শেষের সিলেবল অর্থাৎ এই সিবিসি এই অংশটাকে আমরা বেশি স্ট্রেস দিচ্ছি, যার জন্য এই শেষের কনসোন্যান্টটাকে দুবার লিখে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। আবার দেখো অ্যাডমিট, দেখো প্রথম সিলেবলটাকে আমরা স্ট্রেস দিচ্ছি না, শেষের সিলেবলটাকে আমরা স্ট্রেস দিচ্ছি, দেখো এটা সিবিসি পার্ট, এই অংশটাকে আমরা স্ট্রেস দিচ্ছি অ্যাডমিট, যার জন্য এই শেষের কনসোন্যান্টটাকে দুবার লিখে আইএনজি যুক্ত করা হলো। আবার দেখো পারমিট, একইভাবে দেখো এই শেষের সিলেবলটাকে আমরা স্ট্রেস দিচ্ছি, সিবিসি পার্টটাকে বেশি স্ট্রেস দেওয়া হচ্ছে, যার জন্য এই কনসোন্যান্টটাকে দুবার লিখে আইএনজি যুক্ত করা হলো। আবার দেখো রিগ্রেট, এটা দেখো মাল্টি সিলেবল ভার্ব, এক্ষেত্রে আমরা এই শেষের পার্ট অর্থাৎ এই সিবিসি পার্টটাকে বেশি স্ট্রেস দিচ্ছি রিগ্রেট, যার জন্য এই কনসোন্যান্টটাকে দুবার লিখে আইএনজি যোগ করা হলো। একইভাবে দেখো অকার, আমরা এই শেষের সিলেবলটাকে স্ট্রেস দিচ্ছি, যার জন্য দেখো এই আরটাকে দুবার লিখে আইএনজি যুক্ত করা হলো। একইভাবে দেখো রেফা, দেখো আমরা এই শেষের পার্টটাকে বেশি বেশি স্ট্রেস দিচ্ছি, যার জন্য এই আরটাকে দুবার লিখে আইএনজি যুক্ত করা হলো। এটাও তাই ফরগেট, ফরগেটিং। আবার দেখো কন্ট্রোল, দেখো এই শেষের এই সিবিসি পার্টটাকে আমরা বেশি স্ট্রেস দিচ্ছি, যার জন্য দুবার দেখো কনসোন্যান্টটাকে লিখে আইএনজি যোগ করা হলো। আবার দেখো সাবমিট, একইভাবে দেখো এই সিবিসি পার্টটাকে আমরা বেশি স্ট্রেস দিচ্ছি, এই ফার্স্ট সিলেবলকে নয়, আমরা এই শেষের সিলেবলটাকে বেশি স্ট্রেস দিচ্ছি, যার জন্য দেখো এখানে দুবার কনসোন্যান্টটাকে লিখে আইএনজি যুক্ত করা হলো। রুল নাম্বার 5-এ কি বলা হচ্ছে, যদি ভার্বটি দুই বা তার বেশি সিলেবলের হয় অর্থাৎ মাল্টি সিলেবল ভার্ব হয় কিন্তু শেষ সিলেবলে স্ট্রেস না থাকে, তাহলে সাধারণত শেষ কনসোন্যান্ট ডাবল হবে না। এক্সাম্পল দেখো ভিজিট, দেখো এটা হচ্ছে মাল্টি সিলেবল ভার্ব, এক্ষেত্রে লক্ষ্য করো ভিজিট, দেখো ফার্স্ট সিলেবলকে বেশি স্ট্রেস দেওয়া হচ্ছে, শেষে দেখো শেষের সিলেবলকে স্ট্রেস দেওয়া হচ্ছে না, এক্ষেত্রে এই কনসোন্যান্টটাকে ডাবল করার দরকার নেই, দেখো শুধুমাত্র আইএনজি যুক্ত করা হয়েছে।
আবার দেখো ও পেন, দেখো এই ওটাকে বেশি স্ট্রেস দেওয়া হচ্ছে, এই শেষের যে সিবিসি পার্ট রয়েছে এটাকে স্ট্রেস দেওয়া হচ্ছে না, যার জন্য এই শেষের যে কনসোনেন্টটা রয়েছে এটাকে আমরা ডাবল করতে পারবো না, জাস্ট আইএনজি যুক্ত করতে হবে। আবার দেখো হ্যাপিন, লক্ষ্য করে দেখো এই ফার্স্ট সিলেবলকে বেশি স্ট্রেস দেওয়া হচ্ছে, শেষের যে সিবিসি পার্ট রয়েছে অর্থাৎ শেষ সিলেবলটাকে আমরা বেশি স্ট্রেস দিচ্ছি না, যার জন্য এই শেষের যে কনসোনান্ট আছে এটাকে ডাবল করার দরকার নেই। একইভাবে দেখো লিসন, এক্ষেত্রে লিস, দেখো ফার্স্ট সিলেবলকে স্ট্রেস দেওয়া হচ্ছে, শেষের সিবিসি পার্ট অর্থাৎ শেষ সিলেবলকে আমরা স্ট্রেস দিচ্ছি না, যার জন্য আমরা এই কনসোনান্টটাকে ডাবল করতে পারছি না। নেক্সট দেখো অফ ফার, দেখো এখানে ফার্স্ট সিলেবলকে স্ট্রেস দেওয়া হচ্ছে, শেষ সিলেবল অর্থাৎ সিবিসি পার্টটাকে দেখো স্ট্রেস দেওয়া হচ্ছে না, যার জন্য এই কনসোনান্টটাকে আমরা ডাবল লিখতে পারবো না। আবার দেখো এন্টার, দেখো এখানে ফার্স্ট সিলেবলকে স্ট্রেস দেওয়া হচ্ছে, এই শেষের সিবিসি পার্টটাকে স্ট্রেস দেওয়া হচ্ছে না, এটাকে ডাবল লেখা যাবে না। আবার দেখো সাফার, এক্ষেত্রে লক্ষ্য করো এই শেষের পার্টটাকে কিন্তু অর্থাৎ শেষ সিলেবলকে আমরা স্ট্রেস দিচ্ছি না, আমরা ফার্স্ট সিলেবলকে স্ট্রেস দিচ্ছি, এক্ষেত্রে আমরা এটাকে দুবার লিখতে পারবো না। তাহলে আমরা এই ক্লাসে কি শিখলাম? যদি ভার্বের শেষে কনসোনান্ট প্লাস ই কম্বিনেশন থাকে তাহলে ই বাদ দিয়ে আইএনজি যুক্ত করতে হয়, কিংবা ভার্বের শেষে আইই এই কম্বিনেশনটা থাকলে আইইটাকে ওয়াইতে কনভার্ট করতে হবে, তারপরে আইএনজি যুক্ত করতে হবে। আর কি কি শিখলাম? এক সিলেবল ভার্বের শেষে সিভিসি থাকলে শেষের কনসোনান্টটি ডাবল করে আইএনজি যুক্ত করতে হয়। সবশেষে আমরা শিখলাম মাল্টি সিলেবল ভার্বের ক্ষেত্রে শেষের সিলেবলকে স্ট্রেস দিলে শেষ কনসোনান্টটাকে ডাবল করে আইএনজি যুক্ত করতে হয়, আর যদি স্ট্রেস না থাকে তাহলে ডাবল করার দরকার নেই, শুধু আইএনজি যুক্ত করলেই হবে। আশা করি আজকের ক্লাসটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।